ছাত্র ভাইরা, আমরা আমাদের পড়ায় লেখায় বিশেষ এই শব্দটাকে দেখি। কখনো আমরা লেখায় ব্যবহার করছি, কখনো বইয়ে পড়ছি। কোথাও কোথাও পড়তে গিয়ে দেখবে তোমরা বিশেষ এটা একসাথে লেখা আছে, আর কোথাও কোথাও বিশেষ শব্দটা আলাদা করে লেখা আছে। এখন কোথায় আমরা বিশেষকে তার পরবর্তী শব্দের সাথে মিলিয়ে লিখবো আর কোথায় আলাদা করে লিখবো, নিয়ম জানা থাকলে অনেক সহজ। তো নিয়ম হচ্ছে, বিশেষ শব্দটা যদি প্রকার বা ভেদ বোঝায়, বলো তো সবাই, বিশেষ শব্দটা যদি প্রকার বা ভেদ বোঝায় তাহলে একত্রে একসাথে লিখতে হবে। বুঝেছো সবাই? যে মিলিয়ে লিখতে হবে। যেমন মনে করো, আমরা অনেক সময় বলি অবস্থা বিশেষে মানুষের সিদ্ধান্ত পরিবর্তন হয়। মানে কি, কোন কোন অবস্থায় সিদ্ধান্ত কি হয়, পরিবর্তন হয়। কোন অবস্থায় একরকম সিদ্ধান্ত থাকে, অবস্থা বিশেষে সেটা আবার পরিবর্তন হয়। এই যে অবস্থা বিশেষে, দেখো মানে একটা বিশেষ প্রকারের অবস্থা বুঝাচ্ছে, তাই না? বলো, বুঝেছো? তারপরে দেখো গ্রন্থ বিশেষ, মানে কোন কোন গ্রন্থে, কোন কোন গ্রন্থ বিশেষ, কোন কোন গ্রন্থ, কথা বুঝেছো? তাহলে এখানে কোন কোন গ্রন্থ মানে ভিন্ন, আলাদা, ভেদ, প্রকার বুঝিয়েছে, মানে বিশেষ প্রকার বইয়ে, কথা বুঝেছো? হ্যাঁ, বা এক প্রকার বইয়ে, কথা বুঝেছো? তাহলে বিশেষ শব্দটি যদি কি বোঝায় বলো, প্রকার বা ভেদ বোঝায়, তাহলে এটাকে একসাথে লিখতে হবে, একসাথে লিখতে হবে। যেমন অবস্থা বিশেষ, গ্রন্থ বিশেষ, কথা বুঝেছো? মানে দেশ বিশেষ, বুঝেছো? এলাকা বিশেষ, ইত্যাদি ইত্যাদি। সবাই বুঝেছো? আর বিশেষ এই শব্দটা যদি বৈশিষ্ট্যপূর্ণ অর্থ দান করে, বলো কি অর্থ দান করে? বৈশিষ্ট্যপূর্ণ অর্থ দান করে, তাহলে সেটাকে পূর্বে আলাদা করে লিখতে হবে, পূর্বে আলাদা করে লিখতে হবে, কথা বুঝেছো? যেমন আমরা বিশেষ গ্রন্থ মানে বৈশিষ্ট্যপূর্ণ গ্রন্থ, বিশেষ ব্যক্তি মানে হলো কি, আলাদা বৈশিষ্ট্যের অধিকারী ব্যক্তি। আমরা কিন্তু আমাদের কথায় ব্যবহার করি, বাকি আমরা আসলে খেয়াল করি না, এই জন্য লেখায় কি করে ভুল করি, আর নিয়ম জানি না, এই জন্য ভুল করি। খেয়াল করেছো? তারপরে দেখো বিশেষ অবস্থা মানে বৈশিষ্ট্যপূর্ণ অবস্থা, তাই না? বিশেষ বিশেষ বক্তা মানে কি রে, আলাদা আলাদা বৈশিষ্ট্যপূর্ণ বক্তা। বুঝেছো কথা? আমরা কিন্তু ব্যবহার করি এরকম। যাই হোক, তাহলে আমরা মূল কথা কি বলতে পারি, বিশেষ শব্দটি যদি প্রকার বা ভেদ বোঝায় তাহলে এটাকে আলাদা করে লিখতে হবে। আর যদি বিশেষ শব্দটি বৈশিষ্ট্যপূর্ণ ইত্যাদি অর্থ বোঝায়, দান করে, তাহলে সেটাকে পূর্বে, শব্দের পূর্বে আলাদা করে লিখতে হবে। দেখো বোর্ডে আমরা এই কথাটাই লিখেছি, বিশেষ শব্দের ব্যবহার, বিশেষ শব্দটি যদি প্রকার বা ভেদ বোঝায় তাহলে পূর্ববর্তী শব্দের সাথে মিলিয়ে লিখতে হবে। যেমন অবস্থা বিশেষ, গ্রন্থ বিশেষ, আমি তোমাদের আরো কিছু বলছি, দেশ বিশেষ, গ্রাম বিশেষ, এলাকা বিশেষ, ইত্যাদি ইত্যাদি। বুঝেছো? ব্যক্তি বিশেষ, এটা আমরা বলি ব্যক্তি বিশেষ। হ্যাঁ, পক্ষান্তরে বিশেষ অর্থ যদি বৈশিষ্ট্যপূর্ণ হয় তাহলে আলাদা লিখতে হবে। যেমন বিশেষ অবস্থা, বিশেষ গ্রন্থ, বিশেষ ব্যক্তি, বিশেষ এলাকা, ইত্যাদি ইত্যাদি। সবাই বুঝেছো?